না না না, না ব্যথা নাই, জাস্ট ভয়টাই, তাই না? ফার্স্ট টাইম বলার কারণ হচ্ছে এটাই আমার প্রথম অপারেশন। যাক আল্লাহ ভরসা। অপারেশন সবাই ভয় পায় বাবা, আমিও ভয় পাই, হ্যাঁ ওরকম ব্যাপার না। ঠিক আছে। সত্যি বলতে আমার দেখা সবচাইতে ভীতু পেশেন্টদের মধ্যে এই ভাই একজন ছিলেন। এতটাই ভীত যে উনি অপারেশনের কথা বলতে আসার সময় চোখ মুখে এমন ভাব যে কান্না করে, চোখ মুখের অবস্থা এতই অবস্থা খারাপ। এবং অপারেশনের সময়টাতেও উনি যদি পারতো কান্নাকাটি করতো, কিন্তু উনি কিন্তু শব্দ করে না, ব্যথা পাচ্ছি সামথিং, কিচ্ছু না। কিন্তু ওনার ভিতরে যে পরিমাণে ভয় কাজ করছে দেখে আসলে যে কেউই আতঙ্কিত হয়ে যাবে। বাট বিষয়টা হচ্ছে যে অপারেশন যারাই করে সবাই ভয় পায়। ভয় পাওয়াটা কিন্তু অস্বাভাবিক না। অস্বাভাবিক হচ্ছে যে ভয় পেয়ে অপারেশন না করা। সো অপারেশন আপনারা যারা যারা করতে চান অবশ্যই অনায়াসে করতে পারেন, এটা খুব খারাপ কিছু না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই জানতে হবে, অপারেশন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে, ধারণা রাখতে হবে। এরপরে করলে যেটা হবে যে আপনি ভয় কম পাবেন, আপনি দুশ্চিন্তা কম করতে পারবেন এবং অপারেশনটা আপনার জন্য আরামদায়ক হবে, খুব বেশি আরামদায়ক হবে। তো অবশ্যই আরামদায়ক অভিজ্ঞতার জন্য আপনাকে অপারেশনের পূর্বেই সকল বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে এবং নিজের মনের মধ্যে একটু সাহস সঞ্চয় করতে হবে। সাহস না থাকলে আসলে ঠিকমতো কাজগুলো করানো যাবে না। এই ভাইয়ের যে রেজাল্ট এসেছে সেটা দুর্দান্ত অমায়িক একটা রেজাল্ট, সেটা বলতেই হবে। এটা আপনি দেখলেও বুঝতে পারবেন। আসলে ওনার গায়নোকমাসিয়া খুবই ছোট, শুধুমাত্র গ্ল্যান্ড প্রবলেম ছিল। গ্ল্যান্ড প্রবলেম থাকার কারণে ওনার স্কিন কিন্তু খুব দ্রুত হিল হয়েছে, লাইপোসাকশন খুব বেশি করার প্রয়োজন পড়ে নাই, দ্রুতই সব কিছু একদমই ঠিক হয়ে গেছে। এই ধরনের গায়নোকমাসিয়াগুলো অপারেশন করা খুব বেশি প্রয়োজন না আমি যেটা মনে করি, কিন্তু পেশেন্টের রিকোয়ারমেন্ট থাকে, সে অপারেশন করতেই চায়, তার অপারেশন করা খুব বেশি প্রয়োজন, অনেকটাই নাছোড়বান্দা টাইপের। সো আমরা কিন্তু অপারেশন করেছি যথাসম্ভব সুন্দরভাবে করার জন্য, এবং উনি একজন স্টুডেন্ট, সেই কারণে আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় ওনাকে একটু সুযোগ সুবিধা করে দিয়ে অপারেশনটা করে দেওয়ার জন্য, এবং আমরা এটা সুন্দরভাবে করেছি। ওনারাও খুব বেশি কষ্ট হয়নি, টাকা পয়সা ম্যানেজ করছে। এটা হচ্ছে জাস্ট অপারেশনের জন্য স্যালাইন দেওয়া হয়েছিল সেই অবস্থার পর, এবং এটা লাইপোসাকশনের পরে। দেখতে পাচ্ছেন বুক একদমই ফ্ল্যাট। প্রথমে যে স্যালাইনগুলো দেওয়া হয়েছিল তার অংশ বিশেষ কিছুটা এখনও আছে, বেশিরভাগ অংশই মেশিনের মাধ্যমে বের হয়ে চলে আসে। অপারেশনটা পেইনফুল নয়, তবে অনেকেই ভয় পায়, ভয় পাওয়াটা একদমই স্বাভাবিক। অপারেশন চলাকালীন আমরা পেশেন্টের সাথে গল্প করি, আপনারা জানেন। তো এই ভাইয়ের সাথেও গল্প করেছি, অনেক দুষ্টাইম ফাইজলামি আমরা করি চেয়ার আপ করার জন্য। উনি কিন্তু কাজ করতেছে, হাসতেছে। তো আপনি এটুকু বুঝতে পারেন যে একজন পেশেন্ট যখন অপারেশন টেবিলে বসে বসে হাসে, তাহলে সেই অপারেশনটা পেইনফুল, কষ্টদায়ক কি আরামদায়ক নিজেরাই জাজমেন্ট দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট অপারেশন বেডি একটি রেজাল্ট। অপারেশনের পরে উনি সেলাই কাটতে আসছিল, কিন্তু সময়ের অভাবে আমি আসলে রেজাল্ট নিতে পারিনি। আমার ভিডিও রেকর্ড করা থাকে, বাট আমি দিতে দিতে অনেক বেশি সময় লাগে। দেখা যায় একদিন ভিডিও করলে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরেও দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 1 বছর পরেও। কেননা প্রচুর ভিডিও, প্রতিদিন 8টা 10টা ভিডিও দেওয়া সম্ভব হয় না, 2টা একটা ভিডিও দেওয়া হয়, সেই কারণে পিছনে পড়ে যায়। যাই হোক, আপনারা দেখেন, জাজমেন্ট করবেন, বুঝবেন, শুনবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন আপনাদের অ্যাকচুয়ালি কী করা উচিত। আমি আপনাদের বলছি না আমার এইখানে এসে চিকিৎসা করবেন, আমি জাস্ট আপনাকে চিকিৎসা পদ্ধতি জানাচ্ছি এবং চিকিৎসা নিতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে যে এই চিকিৎসাটা অনেকেই নিচ্ছে, আপনিও নিতে পারেন। আমার এখানে আসতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না এমন কিছুই না। আপনি 10 জায়গা দেখবেন, তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন, যেখানে ভালো মনে হয় সেইখানেই করে নেবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়নোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।